আমরা ভিউজ বাড়ানোর জন্য নানা রকমের কাজ করছি, তো তার মাঝখানে একটু যদি সামাজিক বার্তামূলক কিছু কাজ, তাতে যদি আমাদের দুটো মানুষ সমাজের পরিবর্তন। থ্যাংক ইউ কোয়েশ্চেনটার জন্য। রুদ্ররাত্রি নামটা গল্প লেখার আগে তো আসেনি, গল্পটা লেখা হয়েছে। লেখার পরে শুভ যেরকম কথাটা বললো, সত্যিই তাই। মানে প্রতি বছরই আমার কাজ যারা দীর্ঘ বছর ধরে দেখছে জানে যে প্রতি দুর্গাপুজো বা এই যে আমাদের যে টাইমিংটা দুর্গাপুজো থেকে কালী পুজোর মধ্যে, আমার সারা বছর তো আমরা নিজেদের জন্য প্রচুর কাজ করি, মানে যেই শক্তির জন্য আমরা এত শক্তি পেয়ে কাজ করি তার জন্য তো কিছু করাটা আমাদের পক্ষে মানে দায়িত্ব মনে করি, যে তাকে কিছু কন্ট্রিবিউট করা। মানে সে তো আর ফিজিক্যাল ফর্মে আমাদের সাথে নেই, কিন্তু আমাদের কাজটাই তাদেরকে ডেডিকেট করা। সো মায়ের উদ্দেশ্যে কিছু করা হয় প্রতি বছরই, সেরকম এবছরেও আমি প্ল্যানিং করেছিলাম যে কিছু একটা করব, সে আমার পেইন্টিং হোক বা আমার ছবি হোক, যে কোনো একটা কিছু আমি করার চেষ্টা করি। তো এবছর সেটা হয়ে উঠছিল না সামাও। প্রত্যেকে আমরা জানি এবছরটা প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর মানে ডিফিকাল্টিস চলেছে চারিদিক থেকে, তো সেইভাবে সেটা আপনার রেডি হচ্ছিল না। তো তার জন্য আর কি একদিন মানে অনেক মানে পুরো দুর্গাপুজোর কাছাকাছি টাইমিং এ গিয়ে আর কি ফিল কি মানে একদম মানে মনটা খুব খারাপ ছিল সত্যি কথা বলতে গেলে, যে করতে পারছিলাম না, কেন আসছে না। তো মানে আমি জিমে ওয়ার্কআউট করার সময় জাস্ট কানের মধ্যে মায়েরই একটা গান চলছিল, সেই গানটা খুব হাই বিট ভলিউম সং। মানে আমি জানি না অডিয়েন্স বিলিভ করবে কিনা, যারা আমার সাথে থাকে তারা বিলিভ করবে যে সত্যি সেই শক্তি আছে। মানে আমার চোখের সামনে যেন সিনেমাটা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আমার যেন জাস্ট পুরো সিনেমাটা আমাকে দেখিয়ে দিল। মানে গল্পটা মানে কোনো আইডিয়া মাথায় আসলে যে জিনিসটা হয়, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তো সেই মুহূর্তে আমি সেই স্পট ছেড়ে গিয়ে আমি লিখতে বসি, অ্যান্ড সেই গল্পটা তৈরি হয়। আর গল্পটাতে শুধু শেষ অবধি দেখলে অডিয়েন্স বুঝতে পারবে যে এখানে আমাদের শিব শক্তি দুটোরই প্রেজেন্স এখানে আছে। সেই হিসেবেই সেই কনসেপ্টটাকে মাথায় রেখে, আমরা তো সবাই শিব শক্তির অংশ, সেই হিসেবেই কিন্তু আমাদের এই নাম রুদ্ররাত্রি, সেই হিসেবেই নাম। তো একদম শেষ অংশ আপনারা যখনই দেখবেন সিনেমাটার, তখন কিন্তু তো আপনারা বুঝতে পারবেন কেন রুদ্ররাত্রি। তো এটাই বলবো। থ্যাংক ইউ দীপিকা কোশ্চেনটার জন্য। আরেকটা কথা সকলকে বলি, আমরা খুব তাড়াতাড়ি ট্রেলার লঞ্চের দিকে চলে যাব। অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টে ইউটিউব চ্যানেলে আপনারা এখনই গেলে ট্রেলারটা দেখতে পাবেন। আগে আমরা এখন প্রিমিয়ার করে নেব, তারপরে অডিয়েন্সরা ধীরে ধীরে ইউটিউব চ্যানেলে সবাই দেখতে পাবে। ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে, আপনারা প্রত্যেকে দেখবেন, ভালোবাসা দেবেন। ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যে কেমন গল্পটা আমরা কিভাবে তৈরি করছি। কারণ চারিদিকে তো সবাই আমরা ভিউজ বাড়ানোর জন্য নানা রকমের কাজ করছি, তো তার মাঝখানে একটু যদি সামাজিক বার্তামূলক কিছু কাজ, তাতে যদি আমাদের দুটো মানুষ সমাজের পরিবর্তন হয়, তাহলেই কিন্তু সেটা আমাদের প্রাপ্তি। যে এই গল্পটা দেখে দুটো মানুষের মনে যদি দাগ কাটে, কারণ মেয়েরা আমাদের কাছে